এই যে আমি দিনের পথে, এটা আল্লাহ আমাকে নিয়ে যায়। শুটিংয়ে যখন হয়, শুটিংয়ে কাজ করে, আজান যখন হয়, তখন আমি পরিচালক এবং সিনিয়র শিল্পীদের অনুমতি নিয়েই কিন্তু আমি দিনের পথে চলে যাই, নামাজে চলে যাই। আমি আমার দিনের পথে গেলাম, কিন্তু এটা আমার কর্ম, আমার অভিনয় করাটা আমার কর্ম। আমি সেই কাজও করব এবং আমি দিনের পথেও যাব। আল্লাহ তো না করেনি যে তুমি তোমার কাজ সব কিছু ছেড়ে দিনের পথে আসো। তুমি সব কাজ করবা, তুমি কাজ করে আমাকেও ডাকবা, যখনই সময় পাবা আমাকে তুমি ডাকবা। তোমার নেয়ামত, তোমার হেফাজত আমি করব। প্রতি মাসে আমি আপ্রাণ চেষ্টা করি 3টা দিন আমি রেখে দিই। এই 3টা দিন হচ্ছে আমার আল্লাহর জন্য, সেই 3টা দিন আমি রেখে দিই। এটা আমার মার ইচ্ছে ছিল। মা, আমি যখন মানে খুব ব্যস্ত ছিলাম একটা সময়ে, তখন মা খুব বলতো একটু দিনের পথে আসো, তুমি তোমার কাজ করো, তুমি তোমার কর্ম করো, কিন্তু তুমি দিনের পথে একটু আসো। সেই সাথে আমার মহল্লার কিছু মুরব্বী আমাকে খুব ইন্সপায়ার করলো, খুব সহযোগিতা করলো। সেই সহযোগিতার কারণেই আমাকে মসজিদে নিয়ে গেলো, মসজিদে নিয়ে আমাকে সূরা শিখালো, আমাকে সূরাগুলো শিখালো, নামাজ পড়া, কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে সূরা পড়তে হয়, কীভাবে নামাজে দাঁড়াতে হয়, এসব শিখালো। তো আমি সেই আমাদের মহল্লার যারা মুরব্বীরা, তাদের কাছে আমি একদম চিরঋণী হয়ে থাকব। মেসেজ একটাই থাকবে যে আপনারা কাজ করবেন, আপনাদের কর্ম, সে কাজ তো করতেই হবে। সে সাথে চেষ্টা করবেন একটু দিনের পথে যাওয়ার জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের ফ্যামিলির ভালোর জন্য, নিজের ভালোর জন্য এবং দেশের মঙ্গলের জন্য।